মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ মহাবীর জয়ন্তী, তাই মহাবীর জয়ন্তী নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করব বলে ভিডিওটা বানানো। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। মহাবীর জয়ন্তী জৈন ধর্মের এক অন্যতম এই প্রধান উৎসব। এই দিনে ভগবান মহাবীরের জন্মদিন হিসেবে পালন করা হয়। মহাবীর কে ছিলেন? ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তিনি মানব জীবনে অহিংসা, সত্য এবং আত্মবিশ্বাস শুদ্ধি করার পথ দেখিয়েছিলেন। মহাবীর জয়ন্তীর মাহাত্ম্য। মহাবীরের প্রধান বাণী ছিলেন, কোনো প্রাণীর প্রতি হিংসা করা যাবে না। এই জীবনে মানুষ প্রতিজ্ঞা করে অহিংসার জীবনযাপন করব, কিন্তু আদৌ কি কেউ অহিংসার জীবনযাপন করতে পারে? সবার মনেই কিন্তু হিংসা আছে। সত্য ও নেতিবাচকের পথ। তিনি শিখিয়েছিলেন সত্য কথা বলা, সৎভাবে জীবনযাপন করা এবং লোভ ক্রোধ ত্যাগ করা। আদৌ কি মানুষের মন থেকে লোভ ক্রোধ ত্যাগ হয়েছে? কিছুই হয় না, কিন্তু ভগবানের বাণী মেনে চলাটা কিন্তু জীবনের কিন্তু মেন পথ। আত্মশুদ্ধি ও সংযম। এই দিনে ভক্তরা উপবাস করেন, ধ্যান এবং প্রার্থনা করে নিজেদের আত্মাকে পবিত্র করেন এবং চেষ্টা করেন যে আগের যে জীবন তাতে হিংসা, লোভ ক্রোধ যাতে না থাকে। দয়া ও করুণার গুরুত্ব। মহাবীর সকলের জীবনেই প্রতি সমান দয়া ও অনুভূতির কিন্তু শিক্ষা জাগিয়েছেন। কিভাবে আমরা পালন করব? জৈন মন্দিরে পূজা ও আরতি করা, মহাবীরের মূর্তি শোভাযাত্রা বের করা, এগুলো করলে কিন্তু খুব ভালো। দান ও ধর্ম, গরিবদের সাহায্য করা এবং ধর্মগ্রহ পাঠ করা, কোনো রকমভাবে ধর্মের কোনো পাঠ যদি থাকে সেটা করবেন, খুব ভালো হয়। এবং মহাবীর জয়ন্তীর দিন অত্যন্ত পবিত্র শক্তি দিন এইটা। এই দিনে পূর্ণ বৃদ্ধি পাওয়া যায়, নেতিবাচক শক্তি কমে যায় এবং জীবনে সুখ সমৃদ্ধি সাফল্যতার পথ কিন্তু খুঁজে পাওয়া যায়। অবশ্যই বলবো মহাবীর জয়ন্তী আজকের দিনটা পালন করুন, যার যেরকমভাবে সম্ভব পালন করুন। মহাবীরের অনেক কৃপা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।